আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো চকলেট সিরাপ। আমরা বিভিন্ন শপে যেই চকলেট সিরাপগুলো কিনে থাকি তা আজকে ঘরেই তৈরি করে নেব। চলুন রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি কোকো পাউডার। এখানে আমরা মালয়েশিয়ান কোকো পাউডার ইউজ করেছি। এই কোকো পাউডারটি খুবই ভালো। কোকো পাউডার নিয়ে নিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি চিনি 2 চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অল্প পরিমাণে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। 1 কাপ লিকুইড দুধ ভালোভাবে জাল করে নিয়েছি। লিকুইড দুধটি দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিতে হবে। লিকুইড দুধটি একবারে না দিয়ে অল্প অল্প করে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আবারও অল্প করে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দেওয়ার পর ভালোভাবে বিটারের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স 1 ফোঁটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এর মধ্যে আবারও অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর বিটারের সাহায্যে আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন বসিয়ে দেব চুলায়। লো ফ্লেমে ভালোভাবে জাল করে নিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা ট্রাই করবেন হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে, যা চামচের সাহায্যে অতটা ভালোভাবে করা যায় না। যখন এর মধ্যে বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দিব বাটার। ছোট ছোট করে 3 পিস কেটে নিয়েছি বাটার। বাটারটি গলা পর্যন্ত ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আপনারা যদি চকলেট সিরাপটি পাতলা করে বানাতে চান তাহলে দুধের পরিমাণটা একটু বেশি রাখবেন। আমরা যেহেতু চকলেট সিরাপটি একটু ঘন করে নিব, তাই এখানে আমরা 1 কাপ লিকুইড দুধ ইউজ করেছি। চকলেট সিরাপটি আমরা 5 মিনিটের মতো ভালোভাবে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের চকলেট সিরাপটি অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই চকলেট সিরাপটি আপনারা অনেক দিন ভালোভাবে সংরক্ষণ করে নিতে পারেন। সিরাপটি বানিয়ে আপনারা ফ্রিজে নরমালি রেখে দিতে পারেন, তাহলে বেশ কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। চুলাটি অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল চকলেট সিরাপ বা চকলেট সস। এই চকলেট সিরাপটি গরম অবস্থায় একটু তরল থাকে, হালকা ঠান্ডা হওয়ার পর ভালোভাবে জমে যায়। এই চকলেট সিরাপটি আপনারা ব্রেডের সঙ্গে লাগিয়ে খেতে পারেন। দেখতে পাচ্ছেন হালকা ঠান্ডা হওয়ার পরে কতটা ঘনত্ব তৈরি হয়ে গিয়েছে। আমাদের এই চকলেট সিরাপ রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে আরও মজার মজার রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।